তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে কীভাবে তোমরা যে কোনো নর্মাল ভিডিওকে হাই কোয়ালিটিতে কীভাবে এডিটিং করতে পারবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ক্যাপকাট অ্যাপ্লিকেশান থেকে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশান থেকে আপনারা কীভাবে ভিডিওর কোয়ালিটি বাড়াতে পারবে, চলো দেরি না করে শুরু করা যাক। তো তোমাদের প্রথমে ক্যাপকাট অ্যাপটা ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার আগে কিন্তু আপনাদের একটা সুপার ভিপিএনের সঙ্গে ফোনে কানেক্ট থাকা দরকার। তো আমার কাছে দেখতে পাচ্ছ এখানে সুপার ভিপিএনটা আমার কানেক্ট করা আছে। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবে। তো তারপরে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করবে, এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের ভিডিওর অপশানে চলে আসবে, যেই ভিডিওটা তোমরা কোয়ালিটি বাড়াতে চাও সেই ভিডিওটা কিন্তু অ্যাড করে নেবে। তো আমি এখানে একটা ভিডিওকে প্রথমে অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি অ্যাড করে নিয়েছি। তো এরপরে সাউন্ডটাকে আমি অফ করে দেবো, নাহলে লাস্টে আবার কপিরাইট আসবে। তো এই সাউন্ড করে দেবো, ভিডিওর অপশানে ক্লিক করে এর সাউন্ডটাকে আমি প্রথমে অফ করে দিই। তো এরপরে মেন কাজ করতে হবে, তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখো। কী করতে হবে, প্রথমে তোমাদের নিচের অপশানগুলো সরিয়ে অ্যাডজাস্ট বলে যে অপশানটা আছে, অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে সরিয়ে সরিয়ে তোমাদের গ্রেপস বলে যে অপশানটা আছে LHLS এর সাইটে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের নিচে সাদা ডাটা ক্লিক করে এটাকে উপরের দিকে তুলে দেবে, এবং এই দিকে সাদা ডাটা ক্লিক করে এটাকে নিচের দিকে লাভিয়ে দেবে। তারপর রেড কালারটাতে ক্লিক করবে, রেড কালারটাকে উপরের দিকে তুলে দেবে এবং এই দিকেরটাকে নিচে লাভিয়ে দেবে। তো তিনটে কালারে তোমরা এরকম করে নেবে। তো আমি এখানে তিনটে কালারে এরকম করে নিচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরাও বানাতে পারবে। তো করে নিয়েছি, করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পরে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, খুব বিচ্ছিরি হয়ে গেছে। তো এর পরের স্টেপ তোমাদের দেখাচ্ছি। এর পরের স্টেপ হচ্ছে তোমরা ভিডিওর প্রথমে চলে আসবে, আসার পর নিচে ইফেক্টস বলে ইফেক্টসের অপশানে ক্লিক করে ভিডিও ইফেক্টসে চলে আসবে। ভিডিও ইফেক্টস আসার পর এখান থেকে তোমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি দেখে দিচ্ছি। তো লেন্সের এই অপশানটাতে তোমরা চলে আসবে। চলে আসার পরে দেখতে পাচ্ছ প্রথমে 4 নম্বর অপশানে যে ব্লাওয়ার আছে, ব্লাওয়ারটাকে অ্যাড করে নেবে। রাইট চিহ্নে ক্লিক করে এর ডিউরেশন কিন্তু ভিডিওর লাস্ট অবধি পুরো করে দিতে হবে। তো আমি এখানে ভিডিও লাস্ট অবধি করে দিয়েছি। তো এই বাকি পার্টটা কেটে দিই। ভিডিও লাস্ট অবধি করে দিয়েছি, দেখতে পাচ্ছ। করে দেওয়ার পরে তোমাদের কি করতে হবে, সিম্পলি এই ভিডিওটাকে তোমাদের কিন্তু এখান থেকে হাই কোয়ালিটিতে পুরো ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে তোমাদের পরের স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমরাও কিন্তু যে কোনো নর্মাল ভিডিওর কোয়ালিটি খুব সহজেই বাড়াতে পারবে। তোমরা এখানে একটু ওয়েট করে নিই। তো দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু প্রায় ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে প্রথমে ভিডিওটা ডান করে নিতে হবে। তো তোমাদেরও ভিডিও এরকম এক্সপোর্ট হয়ে গেলে তোমরা এখান থেকে ডান করে নেবে। ডান করে তারপরে আবারও কিন্তু প্রথমে নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের নর্মাল ভিডিওকে তোমরা প্রথমে অ্যাড করে নেবে। তো নর্মাল ভিডিওটাকে অ্যাড করে নেবে, নেওয়ার পরে সাউন্ডটাকে আমি আবার কম করে দিই। তো এরপরে কী করতে হবে, তোমাদের ওভারলের অপশানে ক্লিক করবে, অ্যাড ওভারলের অপশানে ক্লিক করবে, এবং যেই ভিডিওটা তোমরা এক্ষুনি এক্সপোর্ট করলে, যেই ভিডিওটা তোমরা ব্লাওয়ার ইফেক্ট লাগালে, ওই ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে নেওয়ার পরে ভিডিওটাকে কিন্তু তোমাদের পুরো অ্যাডজাস্ট করে নিতে হবে, দুটো ভিডিও যাতে সমান সমান হয়ে যায়। তো এরপরে কী করতে হবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের ভলিউমের সাইডে যে স্পেসের বলে যে অপশানটা আছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক অপশান তোমাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের বার্ন বলে যে অপশান আছে, বার্নটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এটাকে কিন্তু তোমরা বাড়াতে কমাতে পারবে। তো আমি এখান থেকে 30 করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা। তো 30 করেছি, এটা দেখতে পাচ্ছ। তো এরপর এটাকে চাইলে তোমরা কিন্তু আরও বাড়াতে পারো, কমাতেও পারো। তো আমি এখানে 0 একটু বাড়িয়ে এটাকে আমি 45-এ করে দিই। তো 45 করে দিয়েছি, দেখতে পাচ্ছ। 45 করার পরে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড তোমরা যদি চেঞ্জ করতে চাও, তার জন্য ব্যাকগ্রাউন্ডটা ব্রাইটনেসটা বাড়াতে গেলে এখান থেকে ব্যাক করবে, অ্যাড ওভারলেতে ক্লিক করবে,
ফটোর অপশান থেকে যে কোনো একটা হোয়াইট কালার ফটো তোমরা এখানে অ্যাড করে নেবে। তো যে কোনো একটা হোয়াইট কালার ফটো তোমরা অ্যাড করে নিলে এটা কিন্তু বড় করে দেবে এরমভাবে। তো আমি পুরো হোয়াইটটাকেই রাখলাম। রাখার পর এখান থেকে স্পিচে ক্লিক করে এটাকে কিন্তু তোমাদের ওয়ার্ডলে করে দিতে হবে। ওয়ার্ডলেতে ক্লিক করে রাইট চিহ্নে ক্লিক করে দেবে এবং এর ডিউরেশনটা কিন্তু ভিডিওর লাস্ট অবধি পুরো করে দেবে, মানে যতদূর ভিডিওটা আছে। করলে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ভিডিও মানে কোয়ালিটিটা কতটা চেঞ্জ হয়েছে। আর তোমরা ব্রাইটনেস চাইলে আরও বাড়াতে পারো ব্রাইটনেস। আর তোমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিডিওর কোয়ালিটিটা। তো এরকমভাবে কিন্তু তোমরা যে কোনো নর্মাল ভিডিওর কোয়ালিটি বাড়াতে পারবে। তোমাদের এই কোয়ালিটি যদি না পছন্দ হয় তোমরা তাহলে এটাকে কিন্তু আরও ইনক্রিজ করতে পারবে। তো স্পিড অপশানে দেখতে পাচ্ছ এটাকে ইনক্রিজ করলে ব্রাইটনেস কমবে, আর এটাকে বাড়ালে বাড়বে। তো আমি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, 50 করে দিই। তো এখানে 50 করে দিলাম। 50 করে রাইট চিহ্নে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ এখানে কোয়ালিটিটা কতটা চেঞ্জ হয়েছে। তো আজকের ভিডিওটা এত দূরই ছিল। আশা করছি বুঝতে পেরেছো, আর বুঝতে পারলে কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।